সাধারণ মানুষ বলে বাংলাদেশের যে কোন জিনিসের দাম একবার বাড়লে তা আর কমে না। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বাড়লো। বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার 175 টাকা থেকে 14 টাকা বেড়ে 189 টাকা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার 157 থেকে 169 টাকা হয়েছে। বেড়েছে পাম অয়েলের দামও। নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে ভোজ্য তেলের দাম বাড়লে কি হয়? যদি সাধারণভাবে চিন্তা করেন তাহলে দেখবেন হোটেল, রেস্টুরেন্ট বা ক্যাফেতে এই সয়াবিন তেল ব্যবহার করে যেসব খাবার তৈরি করা হয় সেগুলোর দাম বেড়ে যাবে। আচ্ছা, হোটেল রেস্টুরেন্টে খাওয়া বাদ দিন, আর কি হয়? আসলে বাজারে যে কোনো পণ্যের মূল্য বেড়ে গেলেই তার সাথে সম্পৃক্ত আরো অনেক কিছুরই দাম বেড়ে যায়। হঠাৎ করে সকালে উঠে কাজে যাওয়ার সময় রিক্সা নিলেন, দেখলেন রিক্সা ভাড়াটাও বেড়ে গেছে। কারণ যে লোকটা রিক্সা চালাচ্ছে তাকেও তো বাজার থেকে ওই তেলটা কিনেই খেতে হয়। বছর শেষে হয়তো দেখবেন বাড়ি ভাড়াটাও অস্বাভাবিক বেড়ে গেছে। আবার পেট্রোল, ডিজেলের মতো তেলের দাম বাড়লে সবকিছুরই উৎপাদন খরচ বেড়ে যায়, আর তার প্রভাব পড়ে সরাসরি আপনার আমার উপর। এই দাম না বাড়ালে হয়তো সরকার চলে না, কিন্তু দাম বাড়ালে আপনার আমার চলা খুব কষ্ট হয়। কিন্তু প্রশ্ন হলো, এই দাম বাড়ার সাথে সমন্বয় করে আপনার বা আমার বেতন বা উপার্জন কবে বেড়েছে?